সহবাসের পর অবশ্যই 4টি কাজ হারাম। এই 4টি কাজ কখনই করবেন না। এই মাসআলা আমাদের অনেকেরই জানা নেই। আমাদের এই মাসআলাগুলো জানতে হবে। দেখেন, সহবাস মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বংশবৃদ্ধির জন্য, অন্তরে প্রশান্তি লাভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম চালু করেছেন। তবে সুন্নাহ মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক এই কাজ আমাদের করতে হবে। যদি আমরা না জানি, আমরা জেনে নেব। এই জন্যই তো এই সহবাসের মাধ্যমে অনেক সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান পিতামাতারে কষ্ট দেয়। তার মানে ওই পিতামাতা সুন্নাহ মোতাবেক এই কাজ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক স্বামী আর স্ত্রী মিলন করে নাই। আর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক যদি আপনি স্বামী আর স্ত্রী মিলন করতে পারেন, আর যদি আল্লাহ সন্তান দান করেন, হাদিস শরীফের মধ্যে আছে ওই সন্তান দুনিয়াতে এসে যতটা নিঃশ্বাস ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততটা নেকি ওই পিতামাতার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযীনা তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। রব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা আমি আল্লাহকে ভয় করো, প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এদের দুজনের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করেছেন। তার মানে এই পিতামাতার মাধ্যমে, স্বামী আর স্ত্রীর সহবাসের মাধ্যমে, মিলন মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। তবে হ্যাঁ, বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতামাতার মাধ্যমে বানান নাই, সরাসরি মাটি দিয়ে বানাইছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবার সহবাসের মাধ্যমে সৃষ্টি করেন নাই, বাবা ছাড়াই সৃষ্টি করেছেন। এদের কথা ভিন্ন। এই জন্য বলতেছিলাম, স্বামী আর স্ত্রী সহবাসের পরে 4টি কাজ করতে পারবেন না। এর মধ্যে 1 নম্বর হলো, যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন নামাজ আদায় করা যাবে না। যতক্ষণ পর্যন্ত সহবাসের পরে গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতে পারবেন না। অনেকে অলসতামি করে, শীতের মৌসুমে নাপাক অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। এই কাজ কখনো করবেন না, আল্লাহ অনেক রাগান্বিত হবেন, গজব নাজিল হতে পারে। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে পারবেন না। সহবাস করবার পরে যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করা যাবে না, স্পর্শ করা যাবে না, কোরআন স্পর্শ করাও যাবে না। 3 নাম্বার, মসজিদের মধ্যে গমন করা যাবে না। 4 নাম্বার, বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত সহবাস করে গোসল করে পবিত্র না হবেন, এই 4 কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, যখন তোমরা সালাতের জন্য উঠবে তখন তোমরা মুখমণ্ডল দৌত করবে, 2 হাত কনুষ দৌত করবে, মাথা মাসে করবে, তোমাদের পা টাকনু পর্যন্ত দৌত করবে। ওয়া ইন কুনতুম জানাবান ফাত্তাহারু, আর যদি তোমরা অপবিত্র হও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করবে গোসলের মাধ্যমে। স্পষ্ট আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, গোসল করতে হবে। মাথা থেকে পা পর্যন্ত ফরজ গোসল দৌত করতে হবে। 1 চুল পরিমাণ জায়গা খালি থাকলে আপনার গোসল হবে না, আর আপনার গোসল না হলে নামাজ হবে না, ইবাদত বন্দেগী হবে না, দোয়া কবুল হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই যেন সহবাসের পরে গোসল না করে, এই 4 কাজ না করে, গোসল করে এরপরে 4 কাজ করতে পারবেন। সহবাস করে যতক্ষণ গোসল না করবেন নামাজ পড়তে পারবেন না, কোরআন স্পর্শ করতে পারবেন না, মসজিদে ঢুকতে পারবেন না, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবেন না। এই জন্য নতুন যারা নতুন বিবাহ করেছেন বা করবেন,
অবশ্যই এই মাসআলাগুলো আপনাদের জানা অবশ্যই দরকার। আর যারা জানেন না সকলের জানা দরকার, কারণ না জানলে আপনার বিপদ হতে পারে। এই সহবাসের মাধ্যমে যে সন্তান জন্ম নেবে সেই সন্তান একদিন আপনার কষ্ট দিবে।